এ যেন উলট পুরাণ, পাশাপাশি তৃণমূল ও সিপিএম। কোনো মহাজোট নয়, ফেডারেল ফ্রন্টও নয়, তবু শাসক আর বিরোধী পাশাপাশি। এ ছবি আজ বিরল। পঞ্চায়েত ভোটের উত্তপ্ত আবহে এই ছবি উদাহরণও হতে পারে। মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি, মনোনয়ন পেশে বাধা। কিন্তু অন্য ছবি রামপুরহাটের মল্লারপুরে। দুটো ছবি, দুটো বিকল্প, কোনটা বেছে নেবে বাংলা ঠিক করবেন তারাই। পঞ্চায়েত নামায় তেমনই দুই বিকল্প। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে চলছে লাগামহীন সন্ত্রাস, প্রতিদিন ঝরছে রক্ত। মনোনয়নে বাধা দেওয়া নিয়ে সরব বিরোধীরা, পাল্টা হুঙ্কার শাসক দলের। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ভোটের আগেই বীরভূম জেলা পরিষদ তৃণমূলের দখলে। জেলার অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও দখল শাসকের। গোটা জেলায় যখন এমন পরিস্থিতি, তখন এক অনন্য শান্তির ছবি বীরভূমেরই আরেক প্রান্তে। ময়ূরেশ্বরের 1 নম্বর ব্লকের মল্লারপুরে 2 নম্বর পঞ্চায়েতের মুসলিম পাড়া। শাসক দলের হয়ে মনোনয়ন জমা দেন সীমা বেগম। শাহিদা বেগম জমা দেন বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে। মনোনয়নে সামান্য গন্ডগোল হলেও সামাল দেওয়া গেছে শুরুতেই। তারপর থেকে দুই প্রার্থী একসঙ্গে। পাশাপাশি দেওয়াল লেখাও চলছে বাড়ি বাড়ি প্রচার। আমাদের যে মল্লারপুর পূর্ব মুসলিম পাড়ার এই যে একটা পরিবেশ, এখানে আমরা বিরোধী পার্টি সিপিএম কংগ্রেস দুটো আছে, তো তাদেরকে আমরা দাঁড়াতে দিয়েছি। কোনো মনোনয়ন পত্র দিনে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখনো আমরা মানে কোনোদিন যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা করব। এখন পর্যন্ত শান্তি বজায় আছে, কোনো অসুবিধা হয়নি। নমিনেশনের দিনে ঝামেলা হয়েছিল, বিরোধী পার্টি থেকে মারধর করা হয়েছিল, তারপরে মানুষ একত্রিত ভাবে তার মোকাবিলা করে নমিনেশন ফাইল জমা করেছিল। এখন সবকিছু নর্মাল। হিংসায় নয়, বুলেটেও নয়। মুসলিম পাড়ার বিশ্বাস ব্যালটে, মানুষের গণতান্ত্রিক অধিকারে। তাই হাতে অস্ত্র বোমার বদলে শান্তির পথকেই বেছে নিয়েছেন গ্রামের মানুষ। শাসক ও বিরোধী দলের নেতা কর্মীরা পাশাপাশি। প্রতিদ্বন্দ্বিতা আছে যুক্তিতে, বক্তব্যে। বন্দুকের নলের আস্ফালনে নয়, মীমাংসা হবে ভোটেই। একসঙ্গে পাশাপাশি দেওয়াল লিখে শান্তির স্পষ্ট বার্তা মল্লারপুরের। রাজনৈতিক নেতারা দেখছেন কি, খুঁজে পাচ্ছেন কি বিকল্প? রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। স্কুল বাঁচাতে মরিয়া বাসিন্দারা, পাশে পঞ্চায়েতকেও পাননি তাঁরা। তাই নিজেরাই দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। কিছুতেই স্কুল বন্ধ হতে দেবেন না। মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটা জুনিয়র হাই স্কুল মিলেছে গ্রামে। সরকারের শিক্ষা দফতর একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে পুনর্নিয়োগ করেছে। শিক্ষকের অভাবে স্কুল যাতে বন্ধ না হয়, এক কাট্টা গলসির প্রত্যন্ত গ্রাম বাক্তা। 5-6-এ 70 জন পড়ুয়া, শিক্ষক মাত্র একজন। লড়াই করে স্কুল মিললেও শিক্ষক মাত্র একজন। স্কুল সচল রাখতে গ্রামের 5 অবসরপ্রাপ্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কোনো টিচার নেই এখন। আমরা গ্রামের তরফ থেকে সমস্ত যারা রিটায়ার মানুষ আছি তারা ভলেন্টারি সার্ভিস দিচ্ছি। আমরা চাচ্ছি আমাদের স্কুলে রিসেন্ট টিচার অ্যাপয়েন্টমেন্ট হোক। রবীন্দ্রনাথ বাবু একা নন, তাঁর সঙ্গে আছেন কমলাকান্ত সেন, জগবন্ধু চেল, জগন্নাথ চৌধুরী, শান্তিকুমার মিশ্র। প্রত্যেকেই শিক্ষকতার কাছ থেকে অবসর নিয়েছেন। রিটায়ার্ড লাইফে অন্য 5 জনের মতো শুয়ে বসে না কাটিয়ে নিয়ম করে ক্লাসে আসছেন প্রত্যেকেই। যাতে স্কুলটা দাঁড়াতে পারে, স্কুলটা আসল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের স্কুল তৈরি করব, স্কুলটা তৈরি করবো, এইটাই আমরা চাই। 1983 সালে এই স্কুলের ক্যাম্পাসে গ্রামবাসীদের উদ্যোগে একটি বেসরকারি স্কুল তৈরি করা হয়েছিল। শিক্ষকের অভাবে 2004 সালে বন্ধ হয়ে যায় সেই স্কুল। সেই খারাপ অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছে গলসির বাক্তা গ্রাম। গ্রামের শিক্ষিত যুবক যুবতীরাও এগিয়ে এসেছেন শিক্ষকতার কাজে। টিচার না থাকার জন্য আমরা স্টুডেন্ট পাচ্ছি না। জেনারেল যে স্টুডেন্ট তারা আসছে না, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। শিক্ষক সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত সমিতি। আমি চেষ্টায় আছি যাতে সেখানে সরকারি শিক্ষক দেওয়া যায়, ছাত্রছাত্রীদের যাতে ভালো লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমি করব। গোহগ্রাম, গরমবা, মল্লিকপুর, মহড়া ও ভাষাপুর, এই 5 গ্রামের মাঝখানে বাক্তা গ্রাম। গলসির প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে কাছের জুনিয়র হাই স্কুল 4 কিলোমিটার দূরে। গ্রামে স্কুল হয়ে দীর্ঘদিনের দাবি মিটেছে, এখন লড়াই স্কুল বাঁচানো। বর্তমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।